আমার হাতে একটা নোকিয়া ফোন দেখতে পাচ্ছেন, আর এটার মডেলটা হচ্ছে 105। এটা কিন্তু নতুন একটি বার ফোন নোকিয়ার, আর নিউ কিন্তু লঞ্চ হয়েছে 2024 সাল। তো দেখেন এটার কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এই ফোনটাতে। আর এটা কিন্তু একটি অডিও ফোন, শুধু আপনারা এখানে কথা বলতে পারবেন। এখানে কিন্তু 1.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। 1000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন 2000 ফোন বুক কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন। 500 SMS কিন্তু এই ফোনটাতে আপনারা ধরে রাখতে পারবেন। এখানে কিন্তু ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে 2000 ফোন বুক এবং 500 SMS কিন্তু এই ফোনটাতে আপনি স্টোরেজ হিসাবে রাখতে পারবেন। আর এই ফোনের কালার কোয়ালিটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকম, আমি হুসাইন। দেখেন আমার হাতে একটা নোকিয়া ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নতুন একটি বার ফোন নোকিয়ার। মডেলটা হচ্ছে নোকিয়া 105। আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং দুর্দান্ত ডিজাইনে কিন্তু এই ফোনটা চলে এসেছে। আগে যেমন আমরা দেখছি 105 মডেলের সেটগুলা কিন্তু ছোট এবং বাঁকা, আর এই ফোনটা কিন্তু দেখেন বক্সের গায়ে কিন্তু ফিক্সারে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটা কেমন হতে চলেছে। আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ। নোকিয়া কিন্তু মাঝে কিছুদিন বন্ধ ছিল, ফোনগুলো আসে নাই, এখন কিন্তু নতুন করে আবার বাজারে চলে এসেছে, বাজার কাপাতে। দেখেন এখানে কিন্তু আমরা যদি এটার আনবক্সিং করার আগে আমরা এটার কালারটা একটু দেখে নিব, কি কালার এই ফোনটা আমাদের কাছে আছে। এখানে হচ্ছে চেন কালার একটি ফোন। দেখেন এই ফোনটা কিন্তু চেন কালার, আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ এই ফোনটা। আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন। আর নোকিয়ার ফোনগুলা কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে এবং টেকসই হয়ে থাকে। তো আমি এটার খুঁটিনাটি সব আলোচনা করবো এই ভিডিওতে, আর পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো দেখেন আমাদের এটার কিছু ফিচার কিন্তু এখানে দেওয়া হয়েছে এই প্যাকেটের গায়ে। তো আমি এই ফিচারগুলা জেনে নিব কি কি ফিচার এখানে থাকছে। দেখেন এখানে কিন্তু ওয়্যারলেস FM রেডিও থাকছে, তারপরে হচ্ছে আপ তো এখানে কিন্তু 12 আওয়ার্স এই ফোনটা কিন্তু চার্জ থাকবে 12 ঘন্টা, আর হচ্ছে 22 দিয়ে কিন্তু এটা চালু রাখতে পারবেন একদিন চার্জ দিয়ে এই ফোনটা। এখানে হচ্ছে 1.8 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটাতে। LED টর্চ লাইট থাকছে, গেমস থাকছে এখানে, মাইক্রো USB চার্জিং থাকছে এখানে, স্টোরেজ ফর 2000 কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটাতে আপনার সেভ করতে পারবেন। 2000 ফোন বুক থাকছে এই ফোনটাতে। 500 SMS কিন্তু এখানে আপনার থাকবে স্টোরেজে। 500 SMS কিন্তু আপনাদের থাকবে এই ফোনটাতে। আর এই ফোনের মোটামুটি ফিচার কিন্তু আমাদের জানা হয়ে গেল। আর এটার দুটি কালারে পেয়ে যাবেন, দেখেন একটি রেড আর একটা হচ্ছে চেন কালার। তো আমাদের আছে কিন্তু চেন কালার ফোনটা আছে। তো আমরা এটার বক্সটা যদি আমরা খুলে নিই, দেখেন স্টিকারটা আমি উঠিয়ে নিব। আমি স্টিকারটা তুলে নিলাম, এরপরে হচ্ছে আমি বক্সটা খুলে নিব সুন্দরভাবে। দেখেন আমাদের হাতে কিন্তু ফোনটা চলে এসেছে, আর আমাদের বক্স কিন্তু ওপেন হয়ে গেছে। আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর, দেখেন নোকিয়ার একটি ফোন। তো আমি এটা রেখে দিব। এরপরে হচ্ছে আমি বক্স কন্টেন্টে কি কি আছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন বক্সটা কিন্তু খুব সুন্দর এবং ভালো মানের করা হয়েছে। এখানে কিন্তু আমরা একটি চার্জার পেয়ে যাব। দেখেন নোকিয়ার চার্জার কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে, চার্জারটা রেখে দিব। এরপরে হচ্ছে আমরা ব্যাটারি পেয়ে যাব। এরপরে হচ্ছে আমরা এটার ওয়ারেন্টির কাগজপত্র পেয়ে যাব। এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না। তো দেখেন আমি যদি এখানে দেখি, দুটা বই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এবং অনেক সিস্টেমে বইগুলো করা হয়েছে। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড, যেখানে আপনারা 1 বছরের ওয়ারেন্টি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন। কোনো প্রবলেম হলে আপনারা কাস্টমার কেয়ারে গিয়ে এটা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন। তো আমি ইউজার ম্যানুয়ালটা দেখেন, এখানে কিন্তু আপনার বই দেখে দেখে এখানে এই সেটটা ব্যবহার করতে পারবেন। যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বইটা রেখে দিব। এরপর হচ্ছে আমি চার্জার নিয়ে কথা বলবো। দেখেন সব থেকে কিন্তু নোকিয়া ব্র্যান্ডের ফোনের চার্জারগুলো খুব ভালো মানের হয়ে থাকে। দেখেন এখানে তারটা কিন্তু খুবই স্মুথলি দেওয়া হয়েছে এবং খুবই মজবুত একটি তার এবং পাতলা একটি তার কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এই চার্জারের তারটা কিন্তু খুবই মজবুত এবং খুবই স্ট্রং। এই চার্জারের তারটা কিন্তু সহজে ছেড়ে না এবং কাটলেও কিন্তু এটা অত সহজে কাটে না। আর এখানে কিন্তু টাইপ বি একটি চার্জিং পোর্ট কিন্তু এখানে পেয়ে যাবেন মাথা। আর এই চার্জারের মান কিন্তু অনেক ভালো এবং নোকিয়া চার্জার কিন্তু এখানে নোকিয়া লেখা আছে দেখেন খোদাই করে। এবং এখানে কিন্তু অনেক দেওয়া আছে, এখানে কত ভোল্ট কি আসা বিষয় সব দেওয়া আছে এখানে। তো আমরা চার্জারটা রেখে দিব। এরপর হচ্ছে আমি ব্যাটারিটা আলাদা করে নিব। দেখেন এখানে কিন্তু কত এম্পের ব্যাটারি দেওয়া আছে আমি আপনাদেরকে এখানে কিন্তু 1000 mAh এর ব্যাটারি দেওয়া আছে এই ফোনটাতে।
তো দেখেন এখানে 1000 mAh ব্যাটারি দেওয়া আছে। তো আমরা এটার ফোনটা এবার পলি থেকে আলাদা করব। দেখেন নতুন একটি ফোন 2024 সালে কিন্তু এটা লঞ্চ হয়ে চলে এসেছে আমাদের হাতে। আর এই ফোনের ডিজাইন, কালার, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আর এই ফোনটা দেখেন 105 মডেলের ফোনটা কিন্তু খুবই সুন্দর, সাইডে একটি বিট রাখা হয়েছে। আর এটার হচ্ছে ডিসপ্লেটার ডিজাইনে কিন্তু একটু ব্ল্যাক কালার দেওয়া হয়েছে যাতে এটা ফুটেও ওঠে, আর ফুটেও উঠছে এই ফোনটা। দেখেন আমি এটার ব্যাক পার্টটা খুলে নেই। নোকিয়া সেটগুলো কিন্তু খুব হার্ড হয়ে থাকে ব্যাক পার্ট, যাতে পড়ে গেলে কোনো প্রবলেম না হয়। দেখেন আমি এটার ব্যাক পার্টটা খুলে নিচ্ছি এবং খুব হার্ড করা হয়েছে, এটা প্লাস্টিকের বডি কিন্তু দেওয়া হয়েছে এখানে। তো ভিতরে পেয়ে যাবো আমরা ডুয়েল সিম, আর হচ্ছে এখানে কিন্তু কোনো মেমোরি কার্ডের চেম্বার পাবেন না আপনারা, কিন্তু এটা হচ্ছে এখানে কিন্তু কোনো মেমোরি কার্ড নাই, এটা শুধু অডিও, শুধু কথা বলবেন এই ফোনটাতে। সিম এখানে 2টি সিম স্লট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানে নেটওয়ার্কের স্ট্যান্ডটা কিন্তু খুবই স্ট্রং দেওয়া হয়েছে, নেটওয়ার্ক কিন্তু ড্রপ করে না যেহেতু নোকিয়া ফোন। আর এখানে 2টি সিম লাগাতে পারবেন, বড় সিম স্লট আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটাতে কিন্তু কোনো মেমোরি কার্ড থাকছে না। তো আমি এরপরে যদি ব্যাটারিটা লাগিয়ে নিই, দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম। এরপর আমি ব্যাক পার্টটা লাগিয়ে দিব। আর ব্যাক পার্টটা লাগিয়ে দেওয়ার পরে এখন আমি ফোনটা ওপেন করব। দেখেন এটার বাটনগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং রাবারের বাটন দেওয়া হয়েছে। দেখেন নোকিয়া ফোন কিন্তু লেখা চলে এসেছে। আর এই বাটনগুলো কিন্তু নরম একবারে। দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। স্পিকার কিন্তু উপর থেকে দেওয়া হয়েছে, যেহেতু নিচের দিকে কোনো স্পিকার রাখা হয় নাই, এইখান থেকেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন এবং এই রিংটোন বাজবে। তো আমি এটার ইংলিশ করে দিব অপশনটা। দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে হচ্ছে ডেট, এটা আমরা সেট নাই পরে করব। দেখেন আমি যদি আপনাদের মেনুটা একটু দেখাই, এখানে কিন্তু মেনুটাতে কিন্তু অনেক ফিচার কিন্তু দেওয়া আছে। এখানে 2000 ফোন কন্টাক্ট কিন্তু এই ফোনটাতে আপনারা সেভ করতে পারবেন। এখানে আপনারা কিন্তু গেমস খেলতে পারবেন, জাভা গেমস আছে এখানে, দেখেন এখানে গাড়ি গেমস আছে। তারপর হচ্ছে কি এখানে কিন্তু আরো অনেক গেমস কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন গেমসের কিন্তু এখানে সরাসরি দেওয়া হয়েছে এই ফোনটাতে, অনেক গেমস কিন্তু এই ফোনটাতে রাখা হয়েছে। দেখেন তারপরে হচ্ছে এখানে কিন্তু আপনারা গেমসের সরাসরি দেওয়া হয়েছে। দেখেন এখানে কিন্তু অনেক গেমস আপনারা পেয়ে যাবেন এবং এই গেমসগুলো কিন্তু আপনারা খেলতে পারবেন। দেখেন এখানে হচ্ছে আপনারা ফ্রি কিন্তু খেলতে পারবেন গেমসগুলা। তো আমি গেমসগুলো আর ওপেন করছি না। তো এখানে কিন্তু গাড়ি গেমস আছে, তারপরে হচ্ছে দেখেন এখানে সেটিং পেয়ে যাবেন, গাড়ি গেমস, তারপর হচ্ছে ঘর গেমস, আরো অনেক গেমস কিন্তু এখানে কয়েকটি গেমস 1 2 3 4 5 6 প্রায় 60টি গেমস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। 6 থেকে 7টা গেমস কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনের ডিজাইন, কালার, কোয়ালিটি যদি আমি আপনাদেরকে বলি, দেখেন এটার কালার, কোয়ালিটি, ডিজাইন কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর এটার সাইডে কিন্তু একটি ব্ল্যাক কালার বিট রাখা হয়েছে। পিছনের দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু নোকিয়ার লোগোটা পেয়ে যাবেন। এখানে কোনো স্পিকার কিংবা কোনো লাইট লুইট কিন্তু রাখা হয় নাই। এটাতে কিন্তু আপনারা উপরে একটি টর্চ লাইট পেয়ে যাবেন। দেখেন একটি মিনি টর্চ লাইট দেওয়া হয়েছে ছোট। আমি যদি টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে টর্চ লাইটটা জ্বালিয়ে দেখাই, দেখেন এটার কিন্তু উপরে একটি মিনি টর্চ দেওয়া হয়েছে, ছোট একটি টর্চ দেওয়া হয়েছে। আর এই টর্চটা আমরা জ্বালাবো, কিন্তু দেখেন নোকিয়া কিন্তু আগের মতোই রেখেছে। এখানে কিন্তু টর্চ লাইটের কোনো চিহ্ন কিন্তু দেওয়া হয় নাই কিংবা ওটার কোনো ডায়াগ্রামও দেওয়া হয় নাই। সেক্ষেত্রে আমরা আগেরটাই ধরে নেব, যেহেতু নোকিয়া সেটার উপরের বাটন কিন্তু ডাবল প্রেস করলে টর্চ লাইটগুলো জ্বলে যেত আগের ফোনগুলোতে। দেখেন আমি কিন্তু উপরের বাটনটি টর্চ করার পরে কিন্তু দেখেন টর্চ লাইটটা জ্বলে গেল। দেখেন আমি আবার ডাবল ট্যাপ করলাম, আবার কিন্তু অফ হয়ে গেল, আবার ডাবল ট্যাপ দিলাম, টর্চটা কিন্তু জ্বলে গেল। নোকিয়া আগের ফাংশনগুলাই কিন্তু ওইভাবে রেখেছে। তো দেখেন আমি এরপরে যদি আপনাদের বাটনগুলো একটু উঠিয়ে দেখাবো, এখানে কিন্তু রাবারে বাটন দেওয়া হয়েছে এবং নরম বাটনগুলো খুব সুন্দর স্মুথলি কাজ করতেছে। দেখেন আস্তে করে আমি কিন্তু হালকা করে চাপ দিচ্ছি আর বাটনগুলো কিন্তু স্মুথলি কিন্তু এখানে কাজ করতেছে। তো এটার আমাদের বাটনগুলো কিন্তু মোটামুটি কিপ্যাডের সম্পর্কে জানা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এটার বিল কোয়ালিটির নিচের দিকে চলে আসি। দেখেন এটার নিচের দিকে পেয়ে যাব কিন্তু আমরা হচ্ছে এমএমসি মাইক্রোফোন কিন্তু উপরে রাখা হয়েছে। দেখেন যেহেতু আপনার কথা সাউন্ড ক্লিয়ার যেহেতু যায় ভয়েসটা, এই জন্য কিন্তু উপরের দিকে রাখা হয়েছে মাইক্রোফোনটা। নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে অডিও হেডফোন জ্যাক, আর পেয়ে যাবেন হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট। আর এই ফোনের ডিজাইন, কালার, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে।
আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 2350 টাকা। আপনারা নিতে পারবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু নোকিয়ার নতুন নতুন বার ফোনের রিভিউগুলো পেয়ে যাবেন সবার আগে। আর যে কোনো ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু আমাদের চ্যানেলে আগে রিভিউ করা হয়। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।